হ্যালো ফ্রেন্ডস, কিউ&এ রেড বলছেন। শনিবারের প্রশ্নোত্তর চ্যাটে আপনারা প্রশ্ন টাইপ করুন যাতে আমি প্রশ্ন খুঁজে পেতে পারি। ও হ্যাঁ, প্রথম প্রশ্ন এসেছে, এটা কি অন প্যাসিভের দ্বিতীয় ধাপ নাকি এটা আসলে অন প্যাসিভ? এর উত্তর সম্ভবত না। আমি কেন এটা বলছি? আমি বলছি যে আমাদের সিইও যা বলেছেন তার কারণেই বলছি। অন প্যাসিভ থেকে পরবর্তী ধাপে যা আসছে তা হলো এর কোনো নাম এখনো পর্যন্ত নেই। মনে করুন কোনো কোডিং নেই, কোনো পণ্য নেই, কোনো পরিষেবা নেই, কিছুই নেই। তাই এই পরবর্তী ধাপটি হবে একেবারে নতুন। এর সব কিছুই নতুন। কোনো পুনর্নির্মাণ নেই, কোনো সংস্কার নেই, কোনো আপগ্রেড নেই বা এরকম কিছুই নেই। একেবারে নতুন হতে চলেছে। দেখি তবে পরের প্রশ্ন, কোম্পানির কি নাম পরিবর্তন হতে চলেছে? আমি জানি না, এটা আমার বলার কথা নয়। কিন্তু যদি আপনি অ্যাসের কথায় চলেন তাহলে নাম পরিবর্তনের সম্ভাবনা তো খুবই বেশি। যদি আপনার একটা কথা মনে থাকে যে তিনি বলেছিলেন এটি অন প্যাসিভ 2 হবে না, এটি অন ফিউশনেও থাকবে না, অন্য কিছুতে তৈরি হবে যা পরে জানানো হবে। তাহলে আমি কি নাম পরিবর্তনে আশা করতে পারি? আমার মনে হয় নাম পরিবর্তন হবে না, এটা ভাবা বোকামি। একটা জিনিস আমি জানি যে পরবর্তী ধাপ যাই হোক না কেন সিইও বলেছেন আমাদের যা ছিল তার চেয়ে অনেক ভালো হবে। দেখি তবে চ্যাটে এখন কে কি জিজ্ঞাসা করছে। এই মাসে ওইএসের একটা নতুন সংস্করণ আসার সম্ভাবনা আছে। এ সম্পর্কে আমার উত্তর নো আইডিয়া। ভারতের অনেক প্রতিষ্ঠাতা বলছেন যে ওইএস এবং ওয়েবসাইটের একটি নতুন সংস্করণ যা নাকি খুব শীঘ্রই আসছে। আমি জানি না তারা এই তথ্য কোথা থেকে পেয়েছে এবং বলেছে এই মাসে নাকি অর্থ প্রদানও করেছে। যারা এই তথ্য প্রকাশ করেছে সেটি মিথ্যা তথ্য। এমন তথ্য কাউকে জানানো হয়নি। একমাত্র অ্যাশ জানেন যে কি হতে চলেছে। আমাদের সিইও সেই তথ্যের কোনোটাই প্রকাশ করেননি। তাই যারা এটা বানাচ্ছেন তারা স্পষ্টতই তাদের ইউটিউব চ্যানেলে ক্লিক পেতে মিথ্যা গুজব ছড়াচ্ছে। আবার আমি খুব জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, আপনারা এটি শেয়ার করবেন না। আমার বন্ধু নুনো স্যান্তোসের একটা প্রশ্ন দেখছি, ডেটা সেন্টারগুলির অবস্থা এখন কীরকম? এটা কি পরবর্তী কোম্পানিতে অন্তর্ভুক্ত করা হবে? একটা ভালো প্রশ্ন। আমরা যা জানি তা হলো অনপ্যাসিভের একটি অংশ ছিল যা অনলাইনে আসার কথা ছিল এবং আমরা আমাদের নিজস্ব ডেটা সেন্টার এবং সার্ভারগুলি হোস্টিংয়ের জন্য ব্যবহার করতে যাচ্ছিলাম, যেখানে আমাদের সমস্ত তথ্য ইত্যাদি সংরক্ষণ করতে পারবো। কিন্তু তা হয়নি। অনপ্যাসিভের নিজস্ব ডেটা সেন্টার থাকবে কিনা সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। সিইও অতীতে বলেছেন যে ব্যবহারকারী কোনরূপ ডেটা কখনো চলে যায়নি। সঙ্গে এও প্রশ্ন, এটা কি পরবর্তী পর্যায়ের অংশ হতে চলেছে? উত্তর হলো আমাদের সিইওর কাছ থেকে আমাদের কাছে এটি সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই। এটা কি এই ব্যবসার পরবর্তী পর্যায়ে অন্তর্ভুক্ত করা হবে? আমার কোনো ধারণা নেই। এটা কোনো এক সময় অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু শুরুতেই এটা এখন থাকবে কি না আমার জানা নেই। আর একটি ভালো প্রশ্ন এসেছে, কেউ একজন করছেন এই মাসে কি কোনো লঞ্চ আছে? আমার কাছে সেই ধরনের কোনো তথ্য নেই। উনি বলছেন আমাদের সিইওর মতামত, তিনি যা পাবেন আপডেটের জন্য আমাদের তা অপেক্ষা করতে হবে। পরের প্রশ্ন, বর্তমান পর্যায়ে কোম্পানির অবস্থা কীরকম? হ্যাঁ, কোম্পানিটি এখন নতুন প্রস্তুতির পর্যায়ে রয়েছে। নতুন পর্যায়ে সম্পূর্ণরূপে চালু হয়নি। একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে, তবে কোনো স্পষ্ট সময়সীমা দেওয়া হয়নি। নতুন প্ল্যাটফর্ম বনাম পুরাতন অনপ্যাসিভ। বর্তমানে এটি অনপ্যাসিভ থেকে সম্পূর্ণ আলাদা একটি ব্যবসা যা নতুন প্ল্যাটফর্ম হয়ে আসছে। নতুন প্ল্যাটফর্মটি অনপ্যাসিভ 2 নয়, বরং একটি সম্পূর্ণ ভিন্ন ব্র্যান্ড এবং অপারেশন। তবে পুরাতন অনপ্যাসিভ প্ল্যাটফর্মটি অ্যাক্সেসযোগ্য থাকবে, নতুন পর্যায়ের অংশ হবে না। এবার আমি কিছু বলি। আইনে ও সম্মতি নিয়ে সরকার কমিশন মজুরি অনপ্যাসিভ সম্পর্কিত সমস্ত সমস্যা সমাধান করতে চান। এর মধ্যে কমিশন, সরকারি অনুমোদন এবং অন্যান্য আইনি দায়িত্ব অন্তর্ভুক্ত আছে। এনডিএ নতুন ব্যবসায়িক পর্যায়ে স্বাক্ষর করার প্রয়োজন হতে পারে, কারণ পুরানোগুলি বাতিল ঘোষিত হতে পারে। নগদীকরণ এবং অ্যাক্সেসে নতুন পর্যায়ে প্রবেশ বিনামূল্যে হবে বলে আশা করা যাচ্ছে। রাজস্ব কিভাবে তৈরি হবে সে সম্পর্কে কোনো স্পষ্ট বিবরণ নেই, তবে সিইওর একটা পরিকল্পনা রয়েছে। এদিকে এসিসি কেস আপডেটে সিইও পূর্বে উল্লেখ করেছিলেন যে ওই এসিসি কেস সম্পর্কিত প্রায় 4 সপ্তাহ আগে একটি আপডেট ছিল যা 60 থেকে 90 দিনের মধ্যে ফলাফল আসবে। জুনের শেষ বা জুলাই 2025 সালের মধ্যে আরও খবর আপনি আশা করতে পারেন। ব্র্যান্ডিং অনপ্যাসিভ নামটি থাকবে, তবে নতুন ব্যবসায়িক মডেলে সক্রিয়ভাবে ব্যবহার করা যাবে না। ব্র্যান্ডটি বন্ধ বা মুছে ফেলা হচ্ছে না। সম্প্রদায় এবং অনুপ্রেরণা নিয়ে সদস্যদের শক্তিশালী থাকার এবং পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করার জন্য উৎসাহিত। সকলের কাজের সুবিধার জন্য এআই কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকল্পনা নিয়ে কাজের জন্য সিইও আমাদের কাছে প্রশংসা করেছেন। আর কি, ধন্যবাদ।